মোবাইল ব্যাংকিং সেবা নগদের বিরুদ্ধে ২৩০০ কোটি টাকা জালিয়াতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার নগদের বনানীতে অবস্থিত প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে এই অসঙ্গতি খুঁজে পায় সংস্থাটি। বিদেশিদের ৭০% বেশি শেয়ারের মাধ্যমে মানি লন্ডারিং হয়েছে কিনা তাও খতিয়ে দেখবে দুদক। এছাড়া ডাক বিভাগের সাথে অসম চুক্তির বিষয়ে নথিপত্র বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে দুদকের কর্মকর্তারা। ফ্যাসিবাদের দায় নিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের মাধ্যমে প্রতিষ্ঠিত মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির ৪ ঘণ্টাব্যাপী অভিযানে বেরিয়ে আসে ডাক অধিদপ্তরের চুক্তি না মেনে নগদে অতিরিক্ত ৬৬৫ কোটি টাকার ই-মানি ইস্যু করার চাঞ্চল্যকর তথ্য। এছাড়া ভুয়া এজেন্ট দেখিয়ে লোপাট হয়েছে ১,৭১১ কোটি টাকার ফান্ড। নগদের নবনিযুক্ত প্রশাসক এই ঘটনা স্বীকার করে বলেছেন, মানি লন্ডারিং হয়েছে কিনা খতিয়ে দেখবে দুদক। আমাদের কাছে মনে হয়েছে যে এগুলো আসলে শুদ্ধ লেনদেন না। সে টাকা গ্রহণ করবে, টাকা প্রদান করবে, শুধু তার থেকে কিন্তু টাকা বের হয়ে যাবে না। মানি লন্ডারিং এর ডেফিনেশন আসবে কিনা সেটা আসলে বিএফআই বলবে, কিন্তু টাকা সরিয়ে ফেলা হয়েছে। অভিযান পরিচালনাকারী দল জানায়, নগদে ৭০% বেশি মালিকানায় রয়েছে বিদেশিরা। আওয়ামী লীগের কাদের প্রভাবে নগদ ডাক বিভাগের সাথে অসম চুক্তি করেছে তাও বিশ্লেষণ করবে তারা। ডাক অধিদপ্তরের সাথে নগদের যে সম্পর্কটা এটা নিতে ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা সেটাও আমরা দেখব। ভার্জিনিয়া আইল্যান্ডস এবং হংকং ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার কিন্তু নগদের রয়েছে এবং এর মাধ্যমে মানি লন্ডারিং হয়েছে কিনা আমাদের কনসার্ন এখানে কোনো অনিয়ম দুর্নীতি থেকে আমরা সেটা প্রকাশ আনার চেষ্টা করব। ইতিমধ্যে প্রতারণার অভিযোগে মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।